এবং যখন এই বাচ্চাটা পরিবারে দেখতে পাবে তাদের বাবা মার মধ্যে ভালো সম্পর্ক, তাদের আখলাক চরিত্র ভালো, এবং বাচ্চারা যখন শিক্ষাঙ্গনে আসার পর একটা শিক্ষকের ভূমিকা যখন ছাত্রের সাথে ভয়ের ভূমিকা হবে না, অর্থাৎ ভালোবাসার ভূমিকা হবে, ছাত্র শিক্ষকের মধ্যে বন্ধু স্বরূপ আচরণ হবে, তখন ওই বাচ্চাটা অনুকূল পরিবেশ পাবে। আর যদি একটা বাচ্চা বাড়ির মধ্যে তার বাবা মার মধ্যে সম্পর্কে ফাটল দেখতে পায় বাবা নেশাগ্রস্ত, বাবা অনৈতিক কাজে লিপ্ত, মাদক সেবনকারী, এইরকম যদি একটা বাচ্চা ওই পরিবারের মধ্যে জন্মগ্রহণ করে আর ওই বিকশিত হতে থাকে, তাহলে ওই বাচ্চাটা নৈতিক শিক্ষা পাবে না। কারণ এই বাচ্চারা ওই পরিবেশ থেকে শুধু এই স্বভাবটাই গ্রহণ করবে যে তিনি দেখতে থাকবে তার পিতামাতার মধ্যে ভালো সম্পর্ক নাই, তার পিতামাতা তার সাথে সঠিকভাবে আচরণ করে না। পাশাপাশি এই বাচ্চা যখন শিক্ষাঙ্গনে আসবে, শিক্ষাঙ্গনে আসার পর যদি একটা শিক্ষক রক্ষক না হয়ে ভক্ষক হয়, অর্থাৎ শিক্ষক যদি তার ছাত্রদের সাথে অনুকূল পরিবেশের কথা না বলে, তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ যদি না করে, তাকে যদি সঠিক নৈতিক শিক্ষা না দেয়, সঠিক পথে যদি বাচ্চাদেরকে বাস্তবায়িত রূপরেখা না জানতে পারে, তাহলে ওই শিক্ষার্থীও সঠিক পরিমাণে জ্ঞান বা সঠিক পরিমাণে আচার আখলাক চরিত্র গঠন হবে। এই জন্য দুইটা জায়গার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ভূমিকা হচ্ছে পিতামাতার কাছ থেকে সুন্দর আচার আখলাক যখন বাচ্চারা পাবে, তখন ওই বাচ্চারা প্রথম থেকে সঠিক চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে উঠবে। অর্থাৎ বাচ্চা যখন ইমানি পরিবেশ পাবে, অনুকূল পরিবেশ পাবে, দেখবে যে বাচ্চাকে তারা সঠিকভাবে মেরামত করতেছে, যত্ন নিচ্ছে এবং পিতামাতার মধ্যে সুন্দর সম্পর্ক আছে, তাহলে দেখবেন ওই বাচ্চাটা অনুকূল পরিবেশ পাবে। এবং শিক্ষাঙ্গনে আসার পর যখন ছাত্রর সাথে শিক্ষকের ভালোবাসা আন্তরিকতার সৃষ্টি হবে, ছাত্রকে আদর আখলাক যত্ন নিয়ে বড় করবে, দেখবেন ওই বাচ্চাটা অনুকূল পরিবেশ পাবে। বড় হয়ে এই বাচ্চাটা দুর্নীতিগ্রস্ত, মাদক সেবনকারী এবং পিতামাতাকে অপদস্থকারী, অর্থাৎ পিতামাতাকে সম্মান করেনেওয়ালা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় উপস্থিত হাজিরিন,